সাইদ। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ টু। আচ্ছা, তোমার বিয়ে না করার সিদ্ধান্তের কারণটা কি? কারণ আর কি, আমি কারো বোঝা হতে চাই না। দুটুকুই? আরও আছে? পুরুষ মানুষ সম্পর্কে না আমার এক ধরনের অভিজ্ঞতা হয়েছে। পুরুষ মানুষকে আমি বিশ্বাস করতে পারি না। তাহলে তুমি আমাকেও বিশ্বাস করো না? তোমার কথাটা আসলে আলাদা। এখানে কাজ করছি তো বেশ কয়েক মাস হলো, অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হয়েছে। তো সবার মধ্যে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে শুধু একজন নারী হিসেবেই কনসিডার করে না, ভালো বন্ধু ভাবে। কীভাবে বুঝছো? মেয়েরা অনেক কিছুই বুঝে। তাই নাকি? আচ্ছা বলো তো, পুরুষ মানুষ সম্পর্কে তোমার এরকম মনোভাবের কারণ কি? কারণ আর কি, আমার এক্স হাজব্যান্ড। আচ্ছা যদি কিছু মনে না করো, তোমার ডিভোর্সটা কেন হলো? সে এক লম্বা কাহিনী, আরেকদিন না হয় বলি। প্রসঙ্গ যখন উঠছে বলেই ফেলো। আচ্ছা ফুল স্টোরি বলতে হবে না, শর্ট ভার্সন বলো। শর্ট ভার্সন, আমার বিয়ে হয় অনেক অল্প বয়সে, মেয়ের ছিল। আর কিছুদিন পরে জানতে পারি যে আমার হাজব্যান্ড জুয়ারি আর নেশাগ্রস্ত। এর জন্য অনেক ডিস্টার্ব করতো আমার হাজব্যান্ড, মারধর করতো। প্রেগনেন্ট হয়ে যায়, তাই অনেক খারাপ সিচুয়েশন হওয়ার পরও আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। একদিন অতিরিক্ত মারধরের ফলে আমার এক্সেসিভ লেভেলে ব্লিডিং হয়। হসপিটালে ভর্তি হওয়ার পরও আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। ডিভোর্স নেই। কত বড় ভাই লাগে, বুঝলো আমার কথা? জি স্যার, বুঝতে পেরেছি। তোমার চেষ্টা আছে, তোমার আমার ভালো লাগছে। আমি তোমার শেখাইতে পারি। আমার সাথে তোমার থাকতে দিব, আমার সঙ্গে ট্যুরে যাইতে দিব। আর আমি তোমারে হেল্প করব, তুমি আমারে হেল্প করবা না? কি বুঝছো না? সমাজে একজন ডিভোর্সি মেয়েকে সবাই না অনেক একা চোখে দেখে। সবাই মনে করে যে একটা ডিভোর্সি মেয়ে মানে হয়তো মেয়েটার চরিত্র খারাপ, ইজি টু গেট, একটা অ্যাপ্রোচ করলেই সুরসুর করে চলে আসবে। মিনি আই এম সো সরি, আমি আসলে জানতাম না তোমাকে এত কিছু ফেস করতে হয়। এত বাইরে যাও কেন? তুমি কার সাথে দেখা করতে যাও? হাবি, ও জাস্ট আমার ফ্রেন্ড, আর কিছু না। কি ব্যাপার, তোমার মুড অফ নাকি? তোমার ঝামেলাটা মনে হচ্ছে? ভাইয়ের সাথে মনে হয় আর থাকা হবে না। কেন? প্রতিদিনই কথা কাটাকাটি হয়, আর সহ্য করতে পারিনি। কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে? ওই একই কথা, বিয়ে। দেখ তো কেমন লাগছে। খুব মানিয়েছে, সুন্দর লাগছে। বাবা, ঢাকায় থাকুস ভালো কথা, কিন্তু উল্টা পাল্টা কোনো মাইয়া বিয়ে করবি না। এমন কিছু করিস না বাবা, যাতে হ্যালো। বিয়ের আয়োজন কেমন চলছে? ভালো। বর কেমন তোমার? আমেরিকার সিটিজেন, বয়স 50-55 হবে। একটা মেয়েও আছে, ও লেভেলে পড়ে। না, পছন্দ করি না। এতটুকু বলার জন্যই ফোন দিয়েছো? বিয়ের পর আমি আমেরিকা চলে যাচ্ছি, তোমার সাথে আমার আর দেখা হবে না। বুঝতে পেরেছি, ভালো থেকো তুমি। তুমিও।